হ্যালো নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করতে আসলাম। বিষয়টা হলো এটাই যে কিভাবে আমরা হেলদি, মানে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি কি বলতে এসেছি ভুলে গেছি, ঠিক আছে? মানে বিষয়টা হলো আমি তোমাদেরকে আজকে শেয়ার করবো যে আমি সারাদিন পুরো সকাল থেকে ঘুম থেকে ওঠার থেকে রাতে ঘুমাতে যাওয়া অবধি কী কী করি, কী কী খাই। আর আমি ঠিক করেছি আজকে থেকে আমি অনেক নিয়ম করে চলার চেষ্টা করব। নিয়ম করে মানে টাইম বাঁধা ধরা তো করতে পারবো না, তো সকালে 6টায় উঠবো, এই উঠবো, ওইগুলো আমার দ্বারা হবে না। তো সেই কারণে আমি ভাবলাম একটা নিয়ম যে সকালে উঠে খালি পেটে জল খাবো, তারপরে কিছু খাবো, তারপরে কিছু করবো, ভিডিও ছাড়বো কখন, তারপর স্নান করতে হবে, এরকমভাবে নিয়ম করে আমি নোটসে আমার ফোনে লিখে রেখেছি। আর এই বাইরে দুটো চিল্লাচ্ছে শয়তান, ওদের কথায় কান দিও না, আমার কথাটাই শুধু শোনো। তো যাই হোক, তারপর তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু সকাল থেকে উঠে তো তুলতে ভুলে গেছি, এখন প্রায় 10টা বাজে। তো যাই হোক, সকালবেলা উঠেই এইটার এক পুরো জার, মানে এটা দেখতে ছোট এইটুকু লাগছে, কিন্তু এটার মধ্যে 500 জল ধরে। তোমাদের যদি বিশ্বাস না আমি তোমাদের দেখাচ্ছি, এটা একটা 1 লিটারের বোতল, তোমরা জানো মিল্টনের সবার বাড়িতেই থাকে। দুটো যা চিল্লাচ্ছে মনে হচ্ছে গিয়ে তুলে আছে। তো যাই হোক, তোমাদেরকে আমি ঢেলে দেখাচ্ছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো এটা আমি রিয়ার থেকে, স্মার্ট বাজার থেকে মানে কিনিয়েছিলাম জোর করে। তো এবার দেখো জল ঢেলে দেখাচ্ছি। সকালে উঠে কিন্তু আমার এর মধ্যে 1 গ্লাস জল খাওয়া হয়ে গেছে। দেখতেই পেলে বোতল পুরো হাফ হয়ে গেছে, মানে এতে পুরো 500 জল ধরে। তো আমি আবার ঢেলে রাখলাম যে সময় সময় খাবো। বোতল দিয়ে খেলে না আমি 1 ঢোক কি 2 ঢোকের বেশি খাই না, আমার ভালো লাগে না। এটা দিয়ে খেতে খেতে মানে একটা কেমন হয়ে গেছে যে বুঝতে পারি না, আর পাইপ দিয়ে টেনে খেতে খেতে বাচ্চাদের মতো পুরো খেয়ে ফেলি। আর এইভাবে জলটা খাওয়া হয়ে যায়। আর আমি যেহেতু প্রচুর কম জল খাই, আগে 500 জলও সারাদিন খেতাম কিনা সন্দেহ। তো অনেক বকাও খেতাম জল না খাওয়ার জন্য। রিয়াটা কিনে দিয়েছিল জুস বা শরবত, কিছুগুলো খাবি এর মধ্যে। তো কিন্তু জুস শরবত তো সবসময় খাওয়া হয় না, তো তাই আমি তো জল ভরে ভরে ঢং করে এরকম করে খাই, জল ভরে ভরেই খাই। তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই বোতলটা মাত্র 69 টাকা না 49 টাকা দাম নিয়েছিল। তো এই বোতলটা এতটা কার্যকর। তো যাই হোক, এবার আমি আর কি কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিন মানে এরপর আমি কি খাবো, এটা তো সকালে 1 গ্লাস মানে ওটার জল খেয়ে নিয়েছি, ভিডিও রেডি করে নিয়েছি, এডিট করে ফেসবুকে একটা ছাড়া হয়ে গেছে। এবার আমি পান্তা ভাত খাবো, তো তার জন্য কিছু একটা পান্তা ভাতের সাথে লাগবে আলু ভাজা, বড়া কিছু, সেটাই রেডি করবো। তো তাই ভাবলাম সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দুটো এত চিল্লাচ্ছে, দাঁড়াও কারা চিল্লাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। এই দুটোর গরমে মাথা খারাপ হয়ে গেছে, চিল্লিয়েই যাচ্ছে। এই দুটো এত বজ্জাত, মানে 5টা ডিম দিয়েছিল, একটা ডিমও ফুটায় নিয়ে দেখুন। আমি বলছি আবার কান পেতে পেতে শুনছে, আবার বরকে ইশারা দিচ্ছে। ঠোঁট ব্যাকাটা মনে হয় মহিলা, আর ওই যেটা বেশি চনমনে ওইটা হচ্ছে ছেলে। 5টা ডিম একটাও ফোটায়নি। ভালো মন্দ খায়, বড়লোকি পাখি, মানে যা খাবার মনে হয় আমরাও খাই না সেই সব ভালো ভালো খাবার খায়, তারপরেও এই রকম মানে ডিম ফুটায় না। এত শয়তান, ওদের ডিম বার করে আমাকে তা দিতে হয়েছে, তারপরেও ফোটেনি। কি বলবো, দেখুন এই হাড় বজ্জাত 2 শয়তান বরবউকে। বাইরে পাখি আওয়াজ পেলে তার বেশি করে এরা চিল্লায়, মানে এদের কি, মানে হাঁড়িটা এখন খুলে দেওয়া হয়েছে, এরকম একটা হাঁড়ি ভিতরে বাঁধা থাকে যার মধ্যে ডিম পারে, কিন্তু হাঁড়ি খুলে দেওয়া হয়েছে যেহেতু ডিম নেই, আর গরমের মধ্যে হাঁড়িতে ঢুকে বসে থাকলে মানে কি অসুবিধা হবে ওদেরও। আর আমরা কেউ এখানে আসলেই ওরা হাঁড়ির ভিতরে ঢুকে যেত। এবার কোথায় পালাবি বল, হাঁড়িও নেই, কিছু নেই, আমাদের থেকে কোথায় পালাবি। আর এত ঝগড়ুটে, মানে ওদেরকে একটা কিছু দিলে মুখের কাছে ধরলে যা করে দেখো, ও দেখো। এটার আবার একটু ছোট্ট ব্যাকা আছে, দাঁত মাছ তোরা। ধর ভালো করে ধর। ওদিক দিয়ে হচ্ছে না জুত মতো, তাই কাছে এসেছে। বাইরেও কিছু পাখি ডাকছে, কি পাখি কে জানে, কোথা দিয়ে ডাক। ও এই যে এরাও কোথা দিয়ে চলে এসেছে।
এসে ওখানে ডাকছে, ওদের আওয়াজ পেয়ে এরাও এসেছে। একটু আগে আমি বললাম যে আমি পান্তা ভাত খাবো, তো সেই কারণে এখানে আলু ভাজা চলছে, মানে আলু ভাজার জন্য আলু ছোলা আর আলু কাটা চলছে, তাও আবার দুজন মিলে। মানে আমি কাজ করছি দেখলেই মা ছুটে ছুটে আসে। মায়ের কিন্তু শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ, খুবই খারাপ, তারপরে উঠে এসেছে। আমি বললাম আমি করে নিচ্ছি, বলছে 10টা বাজে, এরপরে আর কখন খাবি, তুই ছোল আমি কেটে দিচ্ছি। তো আমি আলু ছোলার মেশিন দিয়ে কেটে দিলাম, মানে ছুলে দিলাম, মা কেটে দিল। তারপরে এখানে লঙ্কা ভেজে নিয়েছি, আলুটাকেও ভেজে নিয়ে বসে পড়েছি পান্তা খেতে। তো এখানে আমি নুন দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে আলু ভাজা দিয়ে পান্তা খাচ্ছি। পান্তা ভাত আমার খুবই পছন্দের, বিরিয়ানি টিরিয়ানির থেকেও পান্তা ভাত আমার সব থেকে বেশি পছন্দের। আর সকালবেলা করে উঠে যদি ব্রেকফাস্টে পান্তা থাকে আর কোনো কথাই হবে না। তো এখানে আমি রাক্ষসের মতো খাচ্ছি, দেখতেই পাচ্ছ। খাওয়া হয়ে গেছে। আগের জলটা যে তোমাদের ভরে দেখালাম সেটাই এটা, মানে এটা 1 লিটার চলছে। মানে প্রথমে সকালে উঠে 500 খেয়ে নিয়েছি, এই যে 500, মানে 1 লিটার চলছে, ওটাও খাওয়া হয়ে গেছে। আর এখানে আমি ফল কেটে নিচ্ছি, কারণ হচ্ছে কি এখন ফলের রস বানানো হবে আর মায়ের জন্যও ফল কাটা হবে, কারণ আমাদেরকে ডক্টর বলে দিয়েছে যে বেশি বেশি করে ফলের রস ফল খেতে হবে। তো আমার দাঁত নেই, বুঝতে পারলো তো, মানে আমি সব ফলেই জুস করে খাওয়ার চেষ্টা করি, লেবু, বেদানা, তরমুজ, আঙুর, এগুলো সব দিয়ে একসাথে পেস্ট করে একটা জুস বানাই। তো তার জন্য এই যে লেবু বলতে কি, লেবুর যে ছোট ছোট কোয়াগুলো থাকে, কোয়াগুলো বেছে বেছে, মানে বীজ, সাদা ঠাদা খোসা সব বাদ দিয়ে ছাড়তে হয়। আগে মাই এটা করতে, এখন মায়ের শরীর খারাপ বলে আমি নিজে করে নিই, মাঝে মধ্যে আবার স্কিপও হয়ে যায়, খাওয়া হয় না। আর এখানে আপেল টাপেল সব কেটে নিচ্ছে। আপেল আবার ভেবো না যে ওর মধ্যে জুস করতে দিয়েছি, এগুলো কাটা হচ্ছে মানে চিবিয়ে খাওয়ার জন্যে। মাও খাবে, আমিও খাবো, তো সেই কারণেই কাটা হচ্ছে। অনেক রকমের ফল, মানে 1 থালা ফল নিয়ে দুপুরবেলা বসা হয়। এখন মা খায়, আমিও খাই, মাঝে মাঝে মাই বেশি খায়। ফল আমার একদম ভালো লাগে না, সেই কারণে। আর আমার গলার ভয়েসটা চেঞ্জ লাগতে পারে, কারণ আমার নাক বন্ধ, গলা বন্ধ, একদম ঠান্ডা লেগে আছে তাই। তো তারপর দেখো এখানে এত ফল কাটছি, তোমরা হয়তো ভাবছো যে কী দেখবো এই ফল কাটা, তখন দিয়ে ফল কেটে যাচ্ছে। তো হ্যাঁ, 1 থালা ফল কাটছি, সময় তো লাগবেই, তাও তো অনেক স্পিড বাড়িয়ে দিয়েছি আর কি। আমি যতক্ষণ ফল কাটছি আমার মা ওদিকে আমার জুসটা তৈরি করে ফেলেছে। জুসটা তৈরি করার পর আবার চা ছাঁকনি দিয়ে ছাঁকতে হয়। তারপর এই যে 1 গ্লাস হয়েছে, আরও কিছুটা রয়েছে, তো আমি একটু একটু করে খাচ্ছি, দেখতেই পাচ্ছ কীরকম স্টাইল আমার খাওয়ার। যাই হোক, এর মধ্যে দিয়েছে মাঝে মধ্যে আমি যেটা জল খাচ্ছিলাম ওটা করেও দেয়, তো ওটা যেহেতু 500 ধরে তো বেশি ধরে। আর এই যে দেখো কত রকমের ফল কেটেছি, এখানে আপেল, লিচু, পেঁপে, আম, লেবু, তারপরে হচ্ছে ওটাকে কি বলে ভুলে যাচ্ছি, তালের শাঁস, সব কিছু। আর আমার হাফ ফল তো আমি জুস করে খেয়ে নিয়েছি। আর এখানে ভাত নিয়ে বসেছি দুপুরে, তো ভাত, পালং শাক, তারপরে মাংসটা বাসি ছিল আগের দিনের। আর এখানে মাছের ঝোল থেকে শুধু ডাঁটা তুলে নিয়েছি, কারণ আমার ডাঁটা খেতে খুব ভালো লাগে। অনেকেই বলে যে গরম আসলে খালি সজনে ডাঁটা, সজনে ডাঁটা, আমার সজনে ডাঁটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে ছিল পেঁপে সিদ্ধ। আর ভাতের পরিমাণটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা কম, আমি এরকমই খাই। যখন আমার খুব পছন্দের খাবার হয় তখন একটু বেশি খাওয়া হয়ে যায়, কিন্তু এই কদিন ধরে ঠান্ডা লেগেছে আর খেতে ইচ্ছা করছে না, সেই কারণে এরকম অল্প অল্প খাচ্ছি। খাওয়ার পর আরও 500 জল ভরে নিয়েছি, যেটা খাচ্ছি, মানে এটা 1-1.5 লিটার জল চলছে। এবার এই 1.5 লিটার জলও তো আমি খাবো, শেষ করবো। আর ওদিকে মাকে ফলটা দিয়েছি যে ফল খাও, তোমার তো খাওয়ার টাইম হয়ে গেছে। এবার মা ওখানে ফল খাচ্ছে, আমি শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি আর ফোন দেখছি। আর ভাবলাম যে আমাকেও তো ফল খেতেই হবে, তো একটু পর খাবো। ভাতটা খেয়ে সবেমাত্র এসে শুয়েছি। আর এই যে আমার 1.5 লিটার জলের আর ওইটুকু জল রয়েছে, এবার ওটাকেও শেষ করতে হবে আর ফলটাকেও শেষ করতে হবে। তো এখানে সবার আগে আমি আমার পছন্দের তারের শাঁস দিয়ে শুরু করলাম। আর একটা কথা বলে রাখি, আমি না ফিল্টার লাগিয়েই আমার ভিডিওগুলো করি, কারণ আমার মধ্যে সেই কনফিডেন্স নেই যে আমাকে নর্মালি যেরকম দেখতে সেটাই আমি সবাইকে দেখাবো। আর হঠাৎ করে দেখতে পাচ্ছি যে ফিল্টার লাগালে এরকম দেখাচ্ছে, তাই ভাবলাম এমন ফিল্টার লাগাই যে লোকজন হাসতে হাসতে পাগল হয়ে যাবে আর আমি নিজেও পাগল হয়ে যাবো। যাই হোক, আমি ইচ্ছা করেই ওটা করলাম। তো কিছুটা আমি তালের শাঁস খেয়ে হাফ রেখে দিয়েছি, যেহেতু 2 পিস তালের শাঁস ছিল। আর এখন তালের শাঁসের যা দাম, 3টে এনেছি 20 টাকা দিয়ে, মানে ভাবা যায় আগে 2 টাকা 1 টাকায় পাওয়া যেত। যাই হোক, হাফ খেয়ে রেখে দিয়েছি, কারণ ভালো জিনিসটা শুরুতে খেলাম, আবার লাস্টে খাবো। যে সব শেষ খাওয়া, আবার লাস্টে একটু তালের শাঁস খেয়ে মুখটা ঠিক করে নিলাম, কারণ আমার ফল খেতে ভালো লাগে না। আর ওদিকে আমার মা লিচু খাচ্ছে, দেখানো চোখ বুঝে। আমার মায়ের আবার লিচু খুব পছন্দ, আমার মায়ের একার না, আমার দিদি ভাইয়েরও লিচু খুব পছন্দ, কিন্তু আমার লিচু পছন্দ না। মানে আমার কোনো ভালো জিনিসই নাকি পছন্দ না, যেটা সবার পছন্দ হয় আমার তার উল্টো জিনিসই পছন্দ। তো 1.5 লিটার জল শেষ, এই যে 2 লিটার ঢালা হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ এতে পুরোপুরি 500 জল ঢোকে। তো এই যে 2 লিটার চলছে, এটা আমি এখন খাবো। আর ভাবলাম একটু নর্মাল ফিল্টার ছাড়া তোমাদেরকে দেখাই আমার থোবড়াটা, কারণ তোমরা আমাদের
ভিডিও দেখো, আমার আসল চেহারা দেখা উচিত। মুখোশধারীর চেহারা দেখে কী হবে, ফিল্টার লাগিয়ে সুন্দর নায়িকার মতো দেখালেও, মানে নায়িকার মতো তাও দেখা নয়, যাই হোক কোনো রকম একটু ভালো দেখালেও এখানে ফিল্টার ছাড়া দেখো আমি তোমাদেরকে মুখের কাছে নিয়ে দেখালাম যে দেখো কোনো লিপস্টিক বা ঠোঁটের ছাড় দেখাচ্ছে না, আমার হাতের কালার গায়ের কালার এক, এটা ফিল্টার ছাড়া ছবি। তো এখন আমি জল খাচ্ছিলাম আর পাখিগুলোকেও দেখছিলাম এখানে বসে বসে যে ওরা কী করছে, ওরা এত ক্যাচর ক্যাচর করে কি বলবো, মাথা নষ্ট করে দেওয়ার মতো চিল্লায় ওই দুটো। তবে যাই হোক সন্ধ্যাবেলার দিকে এখানে মা দুধ গরম করে দিল, মানে দুধটা আমি বসিয়েছি, মাকে বললাম ঢেলে দাও, আমি ভিডিওটা তুলে। এখন খেতে হবে আমাকে কলা, বাদাম, কিশমিশ, খেজুর, দুধ। 500 দুধ আছে ওখানে, জাল দেওয়ার পর একটু কমে যায় ঠিকই, তো 500 দুধ, এখানে বাদাম খেজুর সব খাচ্ছি, আর কলাও খেতে হবে। 3টে কলা আমি খাবো না, একটাই খাবার। এখানে হঠাৎ করে আমি দেখতে পেলাম আমার পায়ে কিছু একটা হয়েছে, পুরো কালো রক্ত জমার মতো হয়ে আছে। আমি বললাম আমি তো কারো কাছে মারও খাইনি, পড়েও যায়নি, তো এটা কীভাবে হতে পারে। তারপর মা আমাকে বললো এরকম বয়স্কদের হয়, অনেক সময় শিরা থেকে রক্ত বেরিয়ে এসে রক্ত জমে যায়, কিন্তু এটা বাচ্চাদের তো হলে বলছে কে জানে। আমি বুড়ি হয়ে গেছি, বুঝতে পারলো তো, বয়স তো বেড়েইছে, সেই কারণে এইসব হয়েছে। তো যাই হোক তারপরে বেরিয়ে পড়লাম আমি আর মা একটুখানি ওষুধ আনতে। মানে মাকে বলছিলাম যেতে হবে না হবে না, কিন্তু মা বলছিল হাঁটা চলা না করলে শরীর একদম ঠিক হবে না, এইটুকু রাস্তা চল, একটু আস্তে আস্তে যাই। তো সেই কারণে এখানে যাচ্ছি। এবার আমার মা দৌড়াচ্ছে মনে হচ্ছে, তো আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি তাই, কারণ ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, বড় ভিডিও সবাই পছন্দ করে না, তাই স্পিড বাড়িয়ে বাড়িয়ে দেখানোর চেষ্টা করছি। আমরা এসেছি অ্যাপোলোতে, আর অ্যাপোলোতে অনেক জিনিস কিনলে তোমাকে একটা কার্ড করে দেবে, যেটা তোমার একটা টাকা জমবে, ওষুধ কিনতে আসলে তোমার অনেক সুবিধা হবে। এবার কার্ডে কী টাকা যাবে কী বৃত্তান্ত আমি অত বুঝি না। আর এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, হাগিস থেকে শুরু করে বাচ্চাদের জিনিস, বড়দের জিনিস, তারপরে পাউডার, সাবান, শ্যাম্পু, ডেটল, অনেক কিছু। ওষুধের দোকান বুঝতেই পারছো, কিন্তু অ্যাপোলোটায় অনেক বড়, আর এখানে অনেক ওষুধ পাওয়া যায়, ডিসকাউন্টও সেরকম দেয়। আর কার্ড থাকলে তো কার্ডে টাকা যে জমে থাকে, ধরো আমরা যে সেদিনকারে কিনেছিলাম কালকে 400 কত টাকার ওষুধ, আমাদের দিতে হয়েছিল মাত্র 200 টাকা, আর বাকি টাকা আমাদের কার্ডে ছিল। আর এই যে দেখো আমি বাড়িতে এসে বানিয়ে ফেলেছিলাম ডিম ভাপা, এখন ভাইরাল একটা রেসিপি, তো এটা আমি আমার চ্যানেলে ছাড়বো, রান্নার চ্যানেলে, তোমরা দেখে আসতে পারো। আর সারাদিন তো আমার এইভাবে কাটলে, এখন রাত হয়ে গেছে, তোমাদের গুড নাইট জানাবো না গুড মর্নিং বুঝে পাচ্ছি না, কারণ সকালে ভিডিওটা দেখবে। যাই হোক ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।